নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ আরজি করের খবরের দিকে নজর রাখতে হবে। আরজি করে রহস্য মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, হাসপাতালে উদ্ধার তরুণীর দেহ। চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার, পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু। সেমিনার হলে উদ্ধার ক্ষত বিক্ষত দেহ, এমনটাই দাবি পরিবারের। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধিরা রয়েছে, আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। প্রথমেই চলে যাবো অনুপ চক্রবর্তীর কাছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, ঠিক কি হয়েছিল এখনো পর্যন্ত, ঠিক কি জানা যাচ্ছে? তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু সেমিনার রুম, সেই সেমিনার রুম থেকে একেবারে যে মেডিকেল ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে, ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হচ্ছে। এই নিয়ে কিন্তু সকালবেলা মূলত এই যে ঘটনা ঘটে, পরিবারকে গোটা বিষয়টি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা গোটা বিষয়টি জানায়। পরবর্তী ক্ষেত্রে যে ঘটনা ঘটে, বারবার অভিযোগ করা হচ্ছিল যে অস্বাভাবিক মামলা মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যখন দেখা যায় একেবারে সেমিনার রুমের ভিতরেই কিন্তু মেঝেতে একেবারে মৃতদেহ পড়ে রয়েছে এবং নীল কাপড় দিয়ে কিন্তু মৃতদেহ চাপা দেওয়া রয়েছে, এবং পাশে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোন এই সমস্ত কিন্তু একেবারে ছাত্রীর যেখানে নিথর দেহ পড়েছিল সেখান থেকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তার পরবর্তী পুলিশে আসে থানার পুলিশ, তারা ঘটনাস্থলে আসার পরবর্তী ক্ষেত্রেই লক্ষ্য করা যায় পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি মুরলীধর শর্মা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে মূলত যে হাসপাতাল মেডিকেল কলেজ সেই সুপারের সঙ্গে প্রথমে কথা বলে। ইতিমধ্যে হাসপাতালের পক্ষ থেকে গোটা বিষয়টি যেমন খতিয়ে দেখার কথা বলা হচ্ছে, পাশাপাশি কি ঘটনা ঘটেছে এবং সেখানে ফুটেজের কি বিষয় ছিল এই সমস্ত কথা কিন্তু একেবারে পুলিশ সুপার নিজে কথাবার্তা বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো রকম সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। সঙ্গে থাকে রাতে ডিউটির পর সকালে উদ্ধার হয় দেহ। শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের। আরজি করে খোদ পুলিশ কমিশনার তিনি পৌঁছে যান, এবং শুধু তাই নয়, ফরেন্সিকের টিম তারাও পৌঁছে যান। চিকিৎসকের মৃত্যু, আর সেই মৃত্যুতে আরজি করে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করলো হাসপাতাল। রাতে ডিউটিতে থাকা কর্মী ফ্যাকাল্টিদের তলব করা হয়েছে। তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ, ম্যাজিস্ট্রেটের নজরদারিতে তদন্তের আশ্বাস। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রাথমিক তদন্তে ঠিক কি কি উঠে আসছে? কারণ যেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা ফুটেজ, কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে এসেছিলেন। 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এই মুহূর্তে ঠিক কি কি আপডেট রয়েছে, অর্থাৎ এই যে মৃত্যু, এই যে দেহ উদ্ধার, এই দেহ উদ্ধারের তদন্ত ঠিক কোন পথে? দেখো, পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হচ্ছে এবং একই সঙ্গে তাদের বাড়ির যে মেয়ে, অর্থাৎ এই আরজিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের পিজি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, তাকে নগ্ন অবস্থা পাওয়া গেছে এমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হচ্ছে, এবং ইতিমধ্যেই দেহ আনা হয়েছে ময়না তদন্তের জন্য। মর্গে নিয়ে আসা হয়েছে দেহ, এবং ময়না তদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। কারণ পরিবারের তরফে একটা খুনের অভিযোগ আনা হচ্ছে। পুলিশের তরফে ইতিমধ্যেই পুলিশ কমিশনার, অ্যাডিশনাল সিপি এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং একই সঙ্গে ইনকোয়েস্ট করা হয়েছে দেহর, এবং ইতিমধ্যেই মর্গে দেহ পাঠানো হয়েছে এবং সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ কিন্তু জানা যাবে। কারণ যেভাবে আজকে সকালে 11:30 নাগাদ সেমিনার রুমে এই তরুণীকে পড়ে আনকনসিয়াস অবস্থা, অর্থাৎ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তারপরেই কিন্তু খুনের অভিযোগ আনা হচ্ছে এবং সেই জায়গা থেকে তদন্ত শুরু হয়েছে। এবং পুলিশ কমিশনার জানিয়েছেন যে তদন্ত করে দেখা হচ্ছে। একটা হাসপাতালে তো সিসি ক্যামেরা থাকবে, সেমিনার রুমে সিসি ক্যামেরা নেই, কিন্তু আশপাশে তো সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরা থেকে কি কোনো কিছু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, ইমার্জেন্সি বিল্ডিং এর ঠিক 4 তলায় হচ্ছে সেমিনার রুম। সেই জায়গা থেকে সেমিনার রুমের আশেপাশের যে সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে বা যে করিডর রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজগুলো রয়েছে সেই সমস্ত ফুটেজ কিন্তু খতিয়ে দেখার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে সেমিনার রুমের মধ্যে যেহেতু এখানকার যারা পড়ুয়া রয়েছেন, যারা এখানে ডাক্তারি পড়াশোনা করেন, এবং একই সঙ্গে এখানকার যারা স্টাফ রয়েছে, বিশেষ করে মহিলা স্টাফ, যেহেতু ভেতরে পোশাক বদলের যেহেতু একটি রুম
রয়েছে, সেই কারণে কিন্তু ভেতরের রুমে কিন্তু ক্লোজের ক্যামেরা নেই। সেক্ষেত্রে বাইরে যে সমস্ত ক্লোজের ক্যামেরা রয়েছে সেগুলো ফুটেজ কিন্তু সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে যেহেতু পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়টাকে মাথায় রেখেই পুলিশ তদন্ত কিন্তু শুরু করেছে। বোঝা যাচ্ছে অমিত। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসের, হ্যাঁ, আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা তিন মেম্বারের কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে, ঠিক আছে। এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে, and we also want whatever the truth is, it should come out. আমরা যখন আমরা জানতে পারছি, we have gone there, police has already was there, and our forensic team was also there, and now investigation is going on. Very unfortunate incident. Only night duty this. Right. আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল, যে বেডে উনি শুতেন সেই বেডেতে। আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল, গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে মার্ক দেখা গেছে। চাদর চাপা ছিল, আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। আরজি করে যে চিকিৎসকের দেহ উদ্ধার এবং খুনের অভিযোগ চিকিৎসকের পরিবারের, আরজি করে চিকিৎসকের রহস্য মৃত্যু, সেমিনার হল থেকে দেহ উদ্ধার, তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, খুনের অভিযোগ করছেন নিহতের বাবা। মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে নিয়ে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুব কোনোদিন কিছু বলেছে মেয়ের মতো ভালো মেয়ে হয় না, অবস্থায় পড়ে আছে, কষ্টটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানালো ঠিক কি ঘটেছিল, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, কিন্তু কেমন ছিল ওই চিকিৎসক তরুণী। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, স্থানীয়রা যারা চিনতেন এই চিকিৎসক তরুণীকে, তারা কি বলছেন, কেমন ছিলেন এই চিকিৎসক? অরুণের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, রহস্য মৃত্যু আর মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের, কারণ দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, আর সেই পড়ুয়ার মৃত্যুতে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। রহস্য মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পাচ্ছি যে জরুরি পরিষেবা শুধুমাত্র আরজি করে চালু রয়েছে, অন্যদিকে একাধিক জিনিস পাওয়া গিয়েছে, সিসি ক্যামেরা নেই সেমিনার হলে, এবং নীল কাপড় দিয়ে ঢাকা ছিল মৃতদেহ, দেহের পাশে উদ্ধার ল্যাপটপ, মোবাইল। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে কুয়াশা এবং মৃতের মানে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তার পরিবার। ধীর স্থির, কোনো বেশি চিৎকার নেই, চেঁচামেচি নেই। অরুণ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই যে উদ্ধার হয়েছে তরুণীর দেহ, তার বাবা অভিযোগ করছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু এই ডাক্তার তরুণী তিনি কেমন ছিলেন, স্থানীয় মানুষজন তারা কি বলছেন? দেখো, সোদপুর নাটাগড়ের চিত্তরঞ্জন পার্কে যেখানে তার বাড়ি, সেখান থেকে কিন্তু এলাকার লোকরা প্রত্যেকে বলছে যে ভীষণ ভালো মেয়ে ছিল, এবং তিনি যখন চিকিৎসা করতেন যারা গরিব দুঃখী আসতেন তাদের কাছে কিন্তু তিনি পয়সা নিতেন না, এবং প্রত্যেকের সঙ্গে প্রতিটা মানুষ কিন্তু বলছে যে সে ভালো মেয়ে হিসাবেই এলাকায় পরিচিত ছিল। কিন্তু এই ধরনের ঘটনা এলাকায় একটা শোকের ছায়া নেমে এসছে। কিন্তু তার এলাকার লোকের বক্তব্য হচ্ছে যে তারা বিচার চান, কি হয়েছে তারা জানে না। এই ঘটনা জানার পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে তারা সে মেয়েটি কেন কিভাবে এইভাবে ঘটনা ঘটলো সেটা কিন্তু মানুষ, এলাকার মানুষও জানতে চাইছেন, এবং পরিবার
এবং বাড়িতে তালা দেওয়া রয়েছে, বাড়ি সবাই কিন্তু তার হসপিটালে রয়েছে। ফলে এলাকার মানুষের একটাই প্রশ্ন যে একটা ভালো মেয়ে পাড়া প্রত্যেকের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করতো এবং গরিব দুঃখীদের পাশে সে থাকতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এলাকার লোক তাই বলছে, শুধু বলতে তাই নয়, যারা থেকে পয়সা থাকতো না তাদের সম্পূর্ণ বিনা পয়সায় এবং মেডিসিনটাও সে দিয়ে দিত। এই ঘটনা জানার পর কিন্তু এলাকায় একটা শোকের ছায়া বলছে। অবশ্যই বেশ অরুণ। এটা সুইসাইড হতেই পারে না, এটা সুইসাইড হতেই পারে না, এটা অন্য কোনো ব্যাপার হয়েছে যেটা নাকি থামা চাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে একটা। ওর মতো একটা ভালো মেয়ে আমাদের মনে এলাকার মধ্যে 2-4টা এরকম হবে, এর একটা বড় রকম শাস্তি হওয়া উচিত, এটা তদন্ত হওয়া দরকার আছে, যেটা কেন হলো কিভাবে হলো। শাস্তি হওয়া উচিত, যে করেছে ও ভালো মেয়ে, ওর এই ধরনের করার থাকলে বাড়িতে করতো, হসপিটালে গিয়ে করবে না। লজ্জাজনক ব্যাপার, হসপিটাল কর্তৃপক্ষকে যে কোনো কারণে উজ্জীবিত করা উচিত, ওদের চেপে ধরা উচিত। আরজিকরে ছাত্রের রহস্য মৃত্যু। ছাত্রীর বাবা মাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীকে খুনের অভিযোগ পরিবারের দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে ছাত্রীর রহস্য মৃত্যু। ছাত্রীর বাবা মাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ। ছাত্রের মৃত্যুতে বিক্ষোভে বিজেপি। ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ এআইডিওসোর। ছাত্রের মৃত্যুতে বিক্ষোভে বিজেপি। ছাত্রের মৃত্যুতে একদিকে বিক্ষোভ এআইডিওসোর, অন্যদিকে বিজেপিরও বিক্ষোভ। অন্যদিকে সেমিনার হলে পড়ুয়াদেরও বিক্ষোভ আরজিকর হাসপাতালে। যারা পড়ুয়ারা তারাও বিক্ষোভ দেখান সেমিনার হলে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ একদিকে বিজেপির, একদিকে এআইডিএসওর, অন্যদিকে সেমিনার হলে পড়ুয়ারা তারাও বিক্ষোভ দেখান।